হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি কলকাতার বিখ্যাত মিষ্টি রেসিপি, যেটা হবে রসগোল্লা। আর বানানো তো খুবই সহজ। তো ভিডিওটা ফুল ওয়াচ করবে, আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে, সবগুলো একদম পারফেক্ট হয়েছে। আর বানানো তো খুবই সহজ। তো আমি 1 লিটার পরিমাণ দুধকে নিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম ভিনিগার দিয়ে। তো সেটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম একটা সুতির কাপড়ে। তো জল ঝরানোর পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এটাকে হাতে করে ভালোভাবে আমি ভেঙে নেব। বেশ ভালোভাবে মেখে নিতে হবে। রসগোল্লা নরম তুলতুলে হওয়ার কারণ এটাই হচ্ছে, এটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাতের এই তুলোর দ্বারা। খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর প্রায় 15 থেকে 10 মিনিট মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর আমার এরকম হয়েছে, একদম সফট। তারপরে এগুলোকে আমি ছোট ছোট বল করে নেব, যেমন রসগোল্লার সাইজগুলো হয় সেই রকম। দেখো বন্ধু, আমার একটা হয়ে গেছে, আবারও একটা করে দেখাচ্ছি। তো নিয়ে হাতে করে রাউন্ড করে নিতে হবে, 2 হাতে তালুতে নিয়ে। তো সবগুলোকেই আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার এইগুলো হয়েছে প্রায় 15টার মতো আমার রসগোল্লা হয়েছে 1 কিলো দুধের। তো গ্যাস ওভেনে প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। যতটা পরিমাণ চিনি নিয়েছি তার আমি 2 ডবল জল দিয়ে দেবো, 2 থেকে 3 ডবল জল দিতে হবে। স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দেবো এলাচ। এটাকে ভালোভাবে আমি গলিয়ে নেব চিনিটাকে, একটু মিক্স করে নেবো হাতে করে। বন্ধুরা দেখো, এবার চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। জলটা ফুটেও গেছে। এরপর আমি সেই রসগোল্লার বলগুলোকে আমি দিয়ে দেবো রসের মধ্যে। তো এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে।
একটু হালকা করে আমি নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম টু লোয়ে আঁচে 15 থেকে 20 মিনিট। তো একবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা পরিমাণ ডবল হয়েছে ফুলে। একটু নেড়ে নিচ্ছি হালকা করে। তো বন্ধুরা তোমরাও এরকমভাবে চেষ্টা করবে বাড়িতে, তোমাদেরও পারফেক্ট হবে আশা করছি। তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো আবারও কিছুক্ষণ পর খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখো একদম পারফেক্ট হয়েছে। তো দেখে নাও কতটা পরিমাণ ডবল হয়েছে ফুলে, একদম নরম তুলতুলে। তো এরপর আমার রেডি হয়ে যাবে রসগোল্লা। রসগোল্লাগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে বন্ধুরা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়ে নাও নির্ভেজাল রসগোল্লা বাড়িতেই, যেটা খেতে হয় অসম্ভব মজার। মাত্র হাতে 15 মিনিট সময় থাকলে এরকমভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারো রসগোল্লা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে, আর আমার পাশে থাকবে, ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো প্লিজ আমাকে সাপোর্ট করবে, সব থেকে বড় কথা তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো বন্ধুরা আমি দেখাচ্ছি কেমন নরম হয়েছে। তো একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবে।